দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘড়ি পীরতলা মণ্ডলপাড়া গ্রামের সম্প্রতি নজির গড়লেন গ্লোরি ফাউন্ডেশন। সুমন সাহা ও অপর একজন ব্যক্তি কিছুদিন আগে ইটভাটা থেকে কাজ করে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে একজন মারা যায়। এখন সুমন সাহার শারীরিক অবস্থা খারাপ, এর জন্য চলাফেরা ও কাজকর্ম কিছুই করতে পারে না। এমন অবস্থায় গ্লোরি ফাউন্ডেশনের কর্ণধর ও বিশিষ্ট সমাজসেবী রবিউল হক মহাশয় জানতে পারে। রবিউল হক মহাশয় জানা মাত্রই তৎক্ষণাৎ তার পাশে থাকার আশ্বাস দেন এবং আজ গ্লোরি ফাউন্ডেশনের সভাপতি সুমন সরকার ও গ্লোরি ফাউন্ডেশনের সদস্যরা গিয়ে তার হাতে খাদ্য সামগ্রী ও কিছু চিকিৎসা ব্যবস্থা তুলে দেন। এছাড়াও আগামীতে তার পাশে থাকার আশ্বাস দেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সাম্প্রতিক সময়ে ধর্মের বিবাদকে উড়িয়ে দিয়ে সুমন সাহার পাশে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার নজির গড়ল গ্লোরি ফাউন্ডেশন। গ্লোরি ফাউন্ডেশন শুধু রক্তদান নয়, বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকে, যেমন অসহায় পরিবারের পাশে থাকা, চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। এই ছাড়াও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকে গ্লোরি ফাউন্ডেশন। গ্লোরি ফাউন্ডেশনের কর্ণধর এবং বিশিষ্ট সমাজসেবী রবিউল হক মহাশয় সর্বদাই মানবতার কাজ করে নজির গড়ে তোলেন। গ্লোরি ফাউন্ডেশনের সভাপতি সুমন সরকার ও গ্লোরি ফাউন্ডেশনের সদস্যরা সর্বদাই মানবতার কাজে ছুটে যায়। আজ নয়, বিগত দিনেও অনেক অসহায় পরিবারের পাশে সব সময় দাঁড়িয়েছে। এছাড়াও তিনি গ্লোরি আবাসও দিয়েছেন। বেশ কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আছে যে ছয়ঘড়ি মন্ডলপাড়ায় একটা আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছিল, সাহায্যের জন্য। যে মাস দুয়েক আগে মানে অ্যাক্সিডেন্ট, টাটা সুমোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল, মানে ভাটায় কাজ করতে বাড়ি আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্টে এই ভাইয়ের পাটা মানে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে মানে এদের বাড়িতে বলতে গেলে মানে আপনার জন এবার বর্দর গ্রাম, ওই রাস্তা হাই রোডে টাটা সমস্যা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই তিনজনের মধ্যে একজন স্পটে মারা গেছিল, আর এই সুমন সাহার খুব কঠিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। মেডিকেল হসপিটালে ওরা ভর্তি করেছিল, ওখানে থেকে চিকিৎসা চলছে। এখন কাজ করার কোনো ক্ষমতা নাই, তাই হচ্ছে আপনারা গ্লোরি ফাউন্ডেশন ডোমকল থেকে এসছে এরা কিছু সাহায্যের জন্য। তো মোটামুটি আমাদেরও খুব ভালো লাগলো, একদিন কেউ পাশে আসেনি। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে সেরকম সহযোগিতা হাত বাড়িয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে।